গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ওই 4:30 মতন, আর আমি এখন গাছে দেব ওষুধ। আর এখানে আমার সব রকম ওষুধ থাকে গাছের, ঠিক আছে? গাছের যত ওষুধপত্র সব আমার এই ব্যাগের মধ্যে রয়েছে। আর যেগুলো খুব দেখো তোমার এইগুলো, ঠিক আছে? সব ওষুধ গাছের। এই দেখো কত রকমের ওষুধ রয়েছে, ঠিক আছে? ভিটামিন রয়েছে আমার এই বক্সটার মধ্যে। সব রকম ওষুধ থাকে, মানে গাছের ওষুধ থাকে, ঠিক আছে? তোমার দেখিয়ে দিই, দেখো এই দেখো এগুলো সব ওষুধ গাছের। ভিটামিন, মাল্টিভিটামিন সব রয়েছে, ফাঙ্গিসাইড রয়েছে, পেস্টিসাইড রয়েছে, সব রয়েছে। এই ব্যাগের মধ্যেও অনেক ওষুধপত্র রয়েছে, সব এই দেখো সব ওষুধপত্র রয়েছে, ঠিক আছে? মানে গাছের যাবতীয় জিনিসপত্র থাকে। আর আজকে আমি গাছে সাপ দেবো, সাপের সাথে ভাবছি একটু হামলা মিশিয়ে দেবো, ঠিক আছে? আর এইটা হচ্ছে স্টিকার। বর্ষাকালে এই স্টিকারটা আমি ইউজ করি, কারণ কি জানো তো, যখন ফাঙ্গিসাইড স্প্রে করার পর যদি মানে ফাঙ্গিসাইডের সাথে যদি এই স্টিকারটা আমি দিয়ে দিই, তারপরে যদি স্প্রে করি, তাহলে বৃষ্টির জলে ওষুধটা ধুয়ে যাবে না। তো আজকে আমি দেবো না, কারণ আজকে বৃষ্টি হচ্ছে না। আজকে আমি হামলা দেবো আর এই সাপ দেবো, এই দুটো মিক্সড করে দেবো। এখন আমি শিখে গেছি কোনটার সাথে কিভাবে মিক্সড করতে হয়, বুঝলে? আমি 1-2-3টে ওষুধ পাঞ্চ করে তারপরে ইউজ করি। চলো, মা অলরেডি ওপরে চলে গেছে, আমি এবার যাব। কেন ওষুধ দেবো তো? মাথায় তো ওষুধ দিবি। মাথায় কি, পাতাতেও তো দেবো। এখন দিও না। রাখি এখানে। এবারে আমি ওষুধটাকে তৈরি করি। মগটা তুলে নি। দাঁড়াও, আমি এগিয়ে আসি। তো প্রথমে আমি সাপটা ইউজ করছি, সাপটা দিয়ে আগে আমি চুড়িগুলোকে তুলে নি। মা মগটা, এই মগটা দিলে কেন? তুলে রাখ, বললাম তো মগ লাগবে। এটা দিয়ে দিলাম ভালো করে। এইবারে এর সাথে আমি হামলা ইউজ করব। গন্ধটা একটু বেশি মুখে চাপা দিয়ে করতে হয়। লাঠিটা দেখো, ভালো করে আমি গুলে নেব। লাঠি দিয়ে গুলবে এরকম ভাবে। দেখাতে পাচ্ছি? তুমি দরকার দূরে যা, ঠিক আছে? ভালো করে এরকম গুলে নেবে। এইবারে মেন কাজ, মগটা কোথায়? এবার আমি সব জবা গাছে দেবো। মেন হচ্ছে জবা গাছ। জবা গাছে সবচেয়ে বেশি পোকামাকড় লাগে। এইরকম ভাবে ভালো করে, আমি এইগুলো দেখাই না, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে দিই, ঠিক আছে? কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে শর্মিষ্ঠা বা দিদিভাই, তুমি গাছের কি যত্ন করো, কি কি দাও, কি সার দাও, কি ওষুধ দাও? ভাবছি এবার থেকে আমি যখনই গাছের যত্ন করব তখন তোমাদের সাথে ভিডিও। এই জবা গাছ মেনটেন করা ভীষণ চাপ। আর একটা জবা গাছে যদি পোকামাকড় লাগে, তাহলে লাইন ধরে যত জবা গাছ দেখছো সব গাছে পোকামাকড় ধরবে। ওই জন্য সপ্তাহে কি হয়, পোকা লাগুক আর না লাগুক, তুমি গাছে তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে, বুঝলে? দেখো মা, ভালো করে স্নান করে দিয়েছি। সাদা জামাটা লাগিয়েছিস? দিচ্ছি। এইভাবে ধরে ধরে স্নান করাতে হয়। বন্ধ করে। তো ছাদ থেকে নেমে ভালো করে গা হাত পা, এই যে শাঁকা পলা আংটি সব ভালো করে সাবান দিয়ে, মানে বডি ওয়াশ দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে পরিষ্কার করেছি। তারপরে মানে ভালো করে, মানে কি বলবো, মাথা থেকে পা অবধি জল ঢেলে গেছি, শুধু মাথার চুলটুকু ভেজাইনি।
কী বলো তো, এগুলো তো ফাঙ্গিসাইড, অ্যাকচুয়ালি এগুলো তো বিষ, পোকামাকড় মারার বিষ। তো ওই জন্য রান্না বান্না করি, মেয়েকে আমরা খাবার দাবার মানে খাই দাই, তো ওই জন্য সব সময় ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে ভালো করে মানে একদম হাত পা মুখ সব কিছু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে, ঠিক আছে? তারপরে রান্নার কাজ বলো বা খাবারে হাত দেবে সব সময়। তো এই করলাম, এখন যাবো সন্ধে দিতে। এখন ওই 6:30 বাজে, তাতেই কত আলো দেখো চারদিকটা, তাতেই কত আলো। সন্ধে দেবো, মাকে বললাম মা একটু চা করো, গা হাত পা খুব ব্যথা করছে, কেন কে জানে। এখন না এসির মধ্যে বেশিক্ষণ থাকতে পারি না, এসির মধ্যে থাকলেই আমার গা হাত পা খুব ব্যথা করে। কী হয়েছে কী জানে, কোনো কিছুই যেন কোনো কিছু নিতে পারে না, শরীর এখন কোনো কিচ্ছু বেশি নিতে পারে না, অতিরিক্ত কিছু নিলেই যেন রিয়াক্ট করে। তো যাই হোক, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, তার মধ্যে আবার গা হাত পা ধুলাম, ম্যাচ করছে শরীরটা। চলো সন্ধ্যেটা দিই, সন্ধ্যে বসে গেছে, সন্ধ্যে ঠিক টাইমে সন্ধ্যেটা দিতে হয় বলো, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন ঘড়িতে বাজে ওই 9টার মতো, 9টাও বাজেনি। আমি এখানে গপুকে শয়ন দিয়ে দিয়েছি, গপু এখন ঘুমাচ্ছে, এই যে ডিস্টার্ব করছি না। এই চল রেডি। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, দেখাই ভালোই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। সকাল থেকে যে কি ভ্যাপসা গরম, বাপরে বাপ। তবে আমাদের এখানে মোটামুটি প্রত্যেক দিনই একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল থেকে আর টেকা যাচ্ছে না। মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু ব্যবসা নিয়ে একটা গরম জানো। তো এই হচ্ছে আমাদের এখানের ওয়েদার আপডেট, ভালো লাগছে না? চলো বাজার দিয়ে গেল এত রাতে, কি বলবে এই মানুষটাকে। এখন নতুন ঢং হয়েছে, রাতের বেলা করে দেখো এই যে বাজার নিয়ে এসছে। এখন কটা বাজে মা? 9:10। কি বলবে বলো তো, মেয়ে কফি খেয়ে, দাঁড়াও, মাছই এনেছে। কি অবস্থা বলো তো। এখন রান্না ছিল জানো তো, ঘরে ভাত ডাল সবই ছিল। তো ভেবেছিলাম কি যে এই গরমে না সত্যি রাতে কিছু খেতে ইচ্ছা করে না, তো ভেবেছিলাম ভাত আর ডাল রয়েছে, তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ বা আলু ভাজা আর ডিম সেদ্ধ এরকম কিছু করে নেবো। যেই বৃষ্টি শুরু হলো বাইরে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল, এখন তার মেনু চেঞ্জ হয়ে গেল। তো ফোন করে বলছে, আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে কিচ্ছু রান্না চাপিও না, আমি একটু বাজারে যাচ্ছি। আমাদের সামনেই বাজার বসে, সব সময় মোটামুটি পাওয়া যায়, কিছু না কিছু পাওয়া যাবে। তো বাজারে দেখি কি পাওয়া যায়, আমি আনছি, তারপর রান্না বসিও। ব্যাস এখন দেখি মাছ এনেছে, আর যাওয়ার সময় বলে গেল গরম ভাত ডাল আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। এই হচ্ছে ব্যাপার জানো। বলি না, আমার হাজব্যান্ড ভীষণ খাদ্য রসিক। ওর জীবনে কোনো চাহিদা নেই, ওর জীবনে কোনো কিচ্ছু নেই, মানে কোনো শখ শান্তি আহ্লাদ বলো, ভালো জামা কাপড় পরা এই সেই কিচ্ছু না। ওর শুধু মেন হচ্ছে ওর খাওয়া, মানে ও খেতে ভীষণ ভালোবাসে। তোমরা আমায় কমেন্ট করে বলবে, হ্যাঁ আমার মতো মানে আমার হাজব্যান্ডের মতন তোমাদের কাকার হাজব্যান্ড যে ভীষণ খাদ্য রসিক, খেতে ভালোবাসে। আমার মেয়ে তো খুব একটা খেতে ভালোবাসে না, তোমরা জানো, কিচ্ছু খায় না, জোর জবরদস্তি করে খাওয়া হয়, একটু মুখরোচক খেতে ভালোবাসে। আজকে বিকেলবেলা আমি একটু করেছিলাম, পিপসি বেবিকর্ন করে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। তো যাই হোক, আর দেখি চলো, এই হচ্ছে রান্না বান্না। কি করবো বলো তো। আমি আজকে আমার মেয়েকে বললাম মাছ না একটু বেশি করেই নিয়ে চলে এসেছে, ঠিক আছে, মানে 2-3 দিনের মাছ বোধহয় নিয়ে এসেছে। আর
একটু আলাদা আলাদা করে রাখছি। আর রাতের বেলা ভাবছি একটু পেটি ভাজা করি, জানো তো, কেন এইগুলো না খাওয়া যাবে না, এই মাছগুলো। লেজাটা আবার লেজাটা এদিকে রাখো, পেটিটাই করি, বুঝলে। এখানে 4 পিস দেখছো, হাজব্যান্ডের 2 পিস, আমার আর মায়ের। মেয়ে মাছ রাতে খায় না, ওর জন্য ডিম ভাজা হবে। তো ওখানে মাছটা ভাজা হচ্ছে, আর এখানে ডালটা একটু গরমে বসিয়েছি, ঠিক আছে। আর মেয়ে ডাল সেদ্ধ খাবে। মাছগুলো তুলে দিই, এক্সট্রা মাছগুলো যেগুলো হয়েছে। আর আমার এই ফ্রিজে মাছ থাকে বলে না, এই যে গন্ধরাজ লেবুটা ইউজ করে এই খোসাটা না এখানে রেখে দেবে, দেখে মানে আষ্টে গন্ধ এগুলো থাকবে না। আমি তো এগুলো রেখে দিই। এই দেখো, তোমাদের বলেছিলাম যে আমরা ড্রাই খেজুর খাই, ঠিক আছে। আর দেখো আজকে হয়তো কোম্পানিটা আলাদা থাকে, বাট এইরকম ড্রাই। আগের কোম্পানিটা আলাদা ছিল, এই কোম্পানিটা আবার আলাদা, কিন্তু খেজুরটা ড্রাই। আর এরকম দেখো যে ডাল সমেত খেজুর থাকে, যে ডালটা দেখছো ঠিক এরকম ডাল সমেত খেজুরগুলো থাকে একদম, মানে যে একদম অরিজিনাল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যেগুলো কালো কালো দেখবে নরম নরম, সেগুলো না একদম মানে চিনিতে ডোবানো থাকে, প্রচণ্ড মিষ্টি। বাট এই খেজুরগুলো না এক ফোঁটা মিষ্টি না, মানে তোমরা খেলেই বুঝতে পারবে যে খেজুরগুলোর মধ্যে মিষ্টির ভাগ কতটা কম, কিন্তু ভীষণ হেলদি একটা অপশান। তোমাদের আমি দেখিয়ে দিলাম, খেজুরের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্সিয়েট আছে, তোমরা মানে দোকানে গেলেই বুঝতে পারবে। তো সবসময় তোমরা এই ড্রাই খেজুর খাওয়ার চেষ্টা করবে। কি চলছে গো, বুঝলা মা? কি চালিয়েছো নাকি? আরে বন্ধ করো, আমি ভয়েস দিচ্ছি, কপিরাইট চলে আসবে। কি করো? চলো তোমাদের একবার আমি বুঝিয়ে দেখিয়েও দিই। আসলে আমি যে জিনিসটা ধরি সেটা আমি চেষ্টা করি আমার বন্ধুদের পুরো A to Z বোঝাতে, যাতে সবাই বুঝতে পারে। ওই জন্যই আবার আমি দেখো সব কিছু খুলে বার করে দেখালাম। এই দেখো, আগের দিন বললাম যে এই খেজুরটা পাইনি বলে হাজব্যান্ড এই খেজুরটা এনেছিল। এইবারে দেখো তোমাদের দেখাই এই খেজুরগুলো কেমন হয়। দেখো কতটা নরম, দেখেছো? এই দেখো কত নরম, মানে হাত দিলেই বোধহয় ধেপসে যাবে, ঠিক আছে। এই হচ্ছে এই খেজুরটা, যেটা আমরা অগত্যায় এনেছি। আর এটা হচ্ছে এই খেজুরটা, বলেছিলাম না এই ডাটি সমেত। এই দেখো দেখিয়ে দিলাম, আর একটা বার করে দেখাই তোমাদের। এই দেখো খেজুরটা, এই দেখো পুরো ড্রাই, দেখো কত শক্ত খেজুর, বুঝেছো? দাঁড়ো, এই দেখো, মানে দুটো খেজুরের মধ্যে তোমাদের ডিফারেন্স বুঝতে পারছো কতটা? আজকে তোমাদের খেজুরের ডিফারেন্সিয়েট বোঝাবো। দেখো, এই দেখো, বুঝতে পারছো তো? আমি চেষ্টা করো সবসময় এইরকম খেজুর খাওয়ার। এটার মধ্যে, এগুলোর মধ্যে না পোকা থাকে না, পুরো ফ্রেশ একদম। এই আইরে সব খেতে আয়। তো আজকে আমাদের মেনু তোমাদের বলেই দিলাম, তাও একবার দেখিয়ে দিই মেনুটা। এই হচ্ছে আজকের মেনু, দেখিয়ে দিই একবার। হ্যাঁ, এই যে ভাত, ডাল সেদ্ধ, আর হচ্ছে মাছ ভাজা, এই হচ্ছে মেনু, ঠিক আছে। চলো
আর তোমরা তো সবাই জানো যে আমি রাতের বেলা কিচেন ভালো করে পরিষ্কার করে তার এঁঠোকাটা মুক্ত করে তারপরে কিন্তু আমি ঘুমাতে যাই। আসলে সবসময় বলি না যে রান্নাঘরেই হচ্ছে মা লক্ষ্মীর আসল বাসস্থান। আর যে কিচেন ক্লিনারটা দেখলে, কিচেন ক্লিনার দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করলাম, এটা কিন্তু কোনো বাজার চলতি ক্লিনার নয়, এটা আমি কলিনের মধ্যে ভরে রেখেছি। এটা আমি নিজের হাতেই কিন্তু বানাই। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো আমি কি কি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিই। তো যদি তোমরা নতুন যারা জানতে চাও আমায় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের বলে দেবো ডিটেলসে যে আমি এর মধ্যে কী কী ইউজ করি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনটাও ক্লিন করা হয়ে গেছে। আমার মুখ পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। চুল টুল বেঁধে নিয়েছি ভালো করে, হেয়ার ভাইটালাইজার দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মাছ করেছি তো রাতের বেলা, এগুলো না সারা রান্নাঘর থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে না তো, মানে সেই মাছের একটা আষ্টে আষ্টে গন্ধ ছাড়ছে। তো ভাবলাম অনেক দিন এই এয়ার ডিফিউজারটা জ্বালাইনি, তো আজকে একটু অন করে দিই, বুঝলে, সেটাই করবো ভাবছি। এই যে এইটা অন করে দিলাম, এই যে দেখেছো। এবার এর মধ্যে আমি এইটা দিব, এই যে এটা। আর এই দেখো একটুখানি জাস্ট অল্প একটু দিয়ে আমি এখানটা দিয়ে দেবো। এত সুন্দর শুনছো, আমি করছি, ভিডিও করছি, একটু পরে যাচ্ছি, তার ডাকছে। এই যে এত সুন্দর গন্ধ না, তোমাদের একবার দেখি, তোমরা হয়তো জিজ্ঞাসা করবে। এই দেখো, আর আমি কিন্তু এটা অন্য মানে কোনো দোকান থেকে কিনিনি, ঠিক আছে, আমি বলে দিলাম, কিন্তু কোনো দোকান থেকে আমি পাওয়া যায় কিনা জানি না, বাট স্ক্রিনশট নিয়ে তোমরা একবার ফ্লিপকার্ট আমাজনে দেখতে পারো পাও কিনা, মনে হয় পেয়ে যাবে, বুঝলে। আচ্ছা ব্যাপার। তো চলো ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট তোমাদের সাথে একটু গল্প করে যাই। আসলে এক একদিন হয় না গো, প্রচণ্ড হ্যাট্রিক শিডিউল যায় না, মানে বিধ্বস্ত, দিনের শেষে একদম নিজেকে বিধ্বস্ত লাগে, মনে হয় কতক্ষণে শরীরটা নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিই। আজকে আমার ঠিক সেই রকমই গেছে, জানো তো, সকাল থেকে স্টিল নাও এখন অবধিও আমার সেই হ্যাট্রিক শিডিউলই গেছে, মানে একটার পর একটা কাজ চলেই গেছে। আজকে তার মধ্যেও আমি 10 মিনিট 15 মিনিট নিজের জন্য সময় বার করেছি, ছাদ বাগানে ঘুরেছি। আমি তাদের সবসময় চেষ্টা করি যতই টাফ শিডিউল যাক না যাক, সারাদিনে অন্তত 10 থেকে 15টা মিনিট মি টাইম রাখবে, একদম নিজের জন্য রাখবে, ঠিক আছে। তাহলে কি বলতো, দিনের শেষে যখন রাতে ঘুমাতে যাবে একটা সুন্দর তোমার সাউন্ড স্লিপ ঘুম হবে। তো চলো আজকে এইটুকুই, আবার কালকে তোমাদের সাথে সকালবেলা মর্নিংয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।